হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের নিউ ব্লগ ভিডিও। আশা করি আপনারা অনেক 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 বেশি ভালো আছেন। তো আমরা চলে যাচ্ছি আজকে চন্দ্রবাসে ভাইরাল পেঁয়াজু খেতে। তো ছোট ভাই রিয়াদ আছে, আমার ফ্রেন্ড রাসেল আছে, আর সাথে আমাদের এই যে টাটা গাড়ি। তো সাথে থাকুন, দেখতে থাকুন। হ্যালো গাইস, তো আমরা আজকে চলে যাচ্ছি সেই ভাইরাল পেঁয়াজু খেতে। আপনারা দেখতে থাকুন। এই যে এখানে আশরাফপুরে এই মাঠে এখানে একটা ফুচকা হাউস হয়েছে, আপনারা আসবেন, জায়গাটা অনেক সুন্দর। সামনে ব্রিজ, এখানে আমরা পোলাপানগুলো মিলে ফ্রেন্ডরা মিলে যাই, যে বসে থাকি মাঝে মধ্যে। অনেক পোলাপান আসে এখানে, আপনারা আসবেন। জায়গাটা আসলে অনেক সুন্দর। এখানে কাবির ফয়সাল ভাই এসেছিল। জায়গাটা ও সেই থেকে ভাইরাল নামে পরিচিত আর কি রাস্তাটা। হ্যালো গাইস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, বাদিকে এদিকে রায়পুরে যাওয়া যায়, আমঝুপির দিকে যাওয়া যায় রাস্তা। আমরা চলে আসলাম নূরপুরে। এখানে অনেক সময় আমরা যাই, যে বসে থাকি আর কি। এখানেও এক ভাই পেঁয়াজু ভাজে, এটাও ভাইরাল নামে পরিচিত জদারপুর গ্রামে। আমরা গেছি অনেক পেঁয়াজু খেতে, আপনারা দেখতে থাকুন। আমরা চলে আসলাম কোমরপুরে। এই যে কোমরপুরে তেল পাম্প। আমরা যখন কলেজে যেতাম, আমি আমার একটা ফ্রেন্ড, সামনে মহাজনপুর কলেজে যেতাম, তখন এখানে তেল পুড়তাম। এখানে মাঝে মাঝে মধ্যে যাই। এই গ্রামটা এখন অনেকটা শহরের মতো হয়ে গেছে। এখানে মানে বড় বাজার আর কি। এখানে সবাই মার্কেট করতে যায়, আমরাও যাই মাঝে মাঝে। অনেক গ্রাম থেকে আসে এখানে মার্কেট করতে। এখানে দামও অনেক কম নেয়। এখানে একটা দোকান আছে, মার্কেট আছে আপনার বিগ বাজার নামে পরিচিত, আপনারা সবাই আসবেন। তো এখনই মেরে দিয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটা আমাদের। খুব রিস্ক নিয়ে বেঁচেছি এখান থেকে। আমরা চলে আসলাম মহাজনপুর, আমার কলেজ এখানে। আমি প্রতিদিনই আসতাম প্রায়, অনেক ফ্রেন্ড সার্কেল আছে এখানে আমার। সামনে আমার মহাজনপুর কলেজ। এই যে আমরা মেহেরপুর থেকে এখন চলে যাব চুয়াডাঙ্গার দিকে, আমার কলেজ। ওই যে আপনাদের দেখাই, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই কলেজ নিয়ে আমার। আমরা অলরেডি এখন চুয়াডাঙ্গার ভিতরে ঢুকে পড়েছি। এটা যুদ্ধের সময় অস্থায়ী রাজধানী ছিল। চুয়াডাঙ্গা অনেক বড় একটা শহর, আপনারা দেখতে থাকুন। আমরা এখন চলে আসলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কফি হাউস হয়েছে নতুন, আপনারা আসবেন। এই যে নাটুদাহ ইউনিয়ন পরিষদ, এটা অনেক বড় একটা হাট, সদরপুকুর। এখানে অনেক বড় একটা বাজার, গরু মরু ক্রয় বিক্রয় করা হয়। এই যে এখনই রিক্স হয়ে গেল, কুকুরটাতে এখনো মেরে দিয়েছিল আমাদের। এখানে রাস্তার পাশে সব দোকানগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে সামনে বাদিকে চারলিয়ার রাস্তা, ওখানে 4 কেজি ওজনের সিঙ্গাড়া পাওয়া যায় ওখানে। যদি আপনারা চান তাহলে ওখান নিয়েও একটা ব্লগ আপনাদেরকে দিব। যদি লাগে, আপনাদের চান, তাহলে কমেন্টে জানাবেন। আমরা চলে যাচ্ছি এই যে আটকবর। এখানে 8 শহীদের কবরস্থান। এখানে সবাই আটকবর নামে চিনে, আটকবর নামে পরিচিত চুয়াডাঙ্গা শহরের ভিতরে। আমরা এখন চলে যাচ্ছি। আমরা এখন এই যে মুজিবনগর টু দর্শনা হাইওয়ে উঠলাম। রাস্তাটা অনেক সুন্দর, অনেক, আপনারা উপভোগ করতে থাকুন। সামনে দেখতে পাচ্ছেন ডিসি ইকো পার্ক, তো আপনাদের দেখানোর জন্য চলে যাচ্ছি। পার্কের ভিতরে আপনাদের দেখে নিয়ে আসি, তারপরে আমরা চলে যাব পেঁয়াজুর কাছে, পেঁয়াজু খেতে আর কি। সারি সারি তাল গাছের জন্য
এটার নামকরণ করা হয়েছে তালসারি ডিসি ইকো পার্ক। ফাইনালি আমরা চলে আসলাম গেটের সামনে। এখন আমরা গাড়ি পার্কিং করব, তারপর টিকিট কেটে ভিতরে ঢুকবো। দেখতে থাকুন। এই যে টিকিট কাউন্টারে চলে আসলাম। জনপ্রতি 20 টাকা টিকিট, গাড়ি পার্কিংয়ের জন্য 20 টাকা। টোটালি আমরা 3 জন এসেছি। গাড়ি পার্কিংয়ের জন্য একটা টিকিট, টোটাল 4টি টিকিট কাটতে হয়েছিল আমাকে। আর টিকিট কেটে নিলাম। এখন আমরা গেট দিয়ে প্রবেশ করব পার্কের ভিতরে। আপনারা দেখতে থাকুন। যে টিকিটটা দিয়ে দিলাম, আমরা প্রবেশ করলাম পার্কের ভিতরে। জায়গাটা অনেক সুন্দর, এখানে বেশ কয়েকবার এসেছি। এটা সরকারি একটা পার্ক। দেখুন এর সামনে একটা বিলটা অনেক সুন্দর। বিলের দিকে নামছি। এখানে সিজনের সময় অনেক ভিড় হয়। এই যে স্পিড বোর্ড আছে, প্যাডেল বোর্ড। এখানে টিকিটের ব্যবস্থা করা আছে, এখানে টিকিট কেটে ঢুকতে হয়। তো ফাইনালি আমরা চলে যাচ্ছি সেই পার্কে থেকে। আমাদের একটু টাইম শর্ট থাকার কারণে আমাদের চলে যেতে হচ্ছে। পার্কটা পুরো দেখাতে পারলাম না আপনাদের। তো আপনারা আসবেন পার্কটা দেখার জন্য। এখন আমরা পেঁয়াজু খেতে চলে যাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। এর নাম হচ্ছে গান্ডারি মোড়। এখানে গান্ডারি, তারপর রস, এগুলো পাওয়া যায়। আমরাও খাইছি, অনেক সুন্দর। তো আপনারা দেখতে থাকুন। এখানে এক বড় ভাই আমাদের পাশ দিয়ে শু করে বেরিয়ে গেল। ভাইটি কি বোঝাতে চাচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না। মেসি 10। তো আপনারা দেখতে থাকুন। ফাইনালি আমরা চলে আসলাম এই পেঁয়াজু খেতে, ভাইরাল পেঁয়াজুর দোকানে। এটি অবস্থিত চন্দ্রবাস প্রাইমারি স্কুলের সামনে। তো চলে এসেছি ভাইয়ের দোকানে। তো ভাইয়ের সাথে কথা বলবো। দেখি ভাই কতদিন যাবত ব্যবসা করছেন? 20 বছর হবে। 20 বছর। তো এখানে সেল কেমন হয়? মোটামুটি বছর সেল হয় কত কেজি কাটে তাও আনুমানিক? 100 কেজি। তো আপনারা দেখছেন কত সুন্দর পেঁয়াজু। আপনারা আসবেন খাইতে, খুব সুস্বাদু, খুব স্বাদ। এই যে চলে এসেছি আমাদের সেই পেঁয়াজু খেতে। দেখেন, আপনারা দেখেন কত সুন্দর, কত সুন্দর। খেয়ে টেস্ট করে দেখি কিরকম। হ্যাঁ, ওয়াও, আসলে খুব সুন্দর। আপনারা আসবেন এখানে পেঁয়াজু খেতে।